আসসালামু আলাইকুম। আন্নাজাত একাডেমি বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম 5 নম্বর পর্বে। তো আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। হতে পারে একটি হাদিস বদলে দেবে আপনার জীবন। আজকের পর্বটি শুরু হবে 21 নম্বর হাদিস থেকে। 21 নম্বর হাদিস, আত-তুজ্জারু ইউহশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারান ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা ওয়া সাদাকা। হাদিসের অনুবাদ, কিয়ামতের দিবসে ব্যবসায়ীগণ অসৎরূপে উত্থাপিত হবে, কিন্তু যারা আল্লাহকে ভয় করে, পুণ্যের কাজ করে এবং সত্য বলে তাদের জন্য সুসংবাদ। হাদিসের সংশ্লিষ্ট আলোচনা। যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য ও লেনদেনের সাথে সম্পৃক্ত, অনেক সময় তারা মিথ্যা প্রতারণার আশ্রয় গ্রহণ করে থাকে, মাপের মধ্যে কম বেশি করে। তাদের সম্পর্কে বলা হয়েছে যে তারা মিথ্যুক ও প্রতারক হিসাবে খোদার সম্মুখে উপস্থিত হবে। কিন্তু যারা সৎ ও নিষ্ঠার সাথে লেনদেন করে তাদের জন্য রয়েছে অনেক সুসংবাদ, যার কিঞ্চিত আলোচনা হাদিসে উল্লেখ করা হয়েছে। 22 নম্বর হাদিস, আত-তাজিরুস সুদুকুল আমিনু মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই। হাদিসের অনুবাদ, সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ী নবীগণ, সিদ্দিকগণ ও শহীদগণের সাথে অবস্থান করবে। হাদিসের সংশ্লিষ্ট আলোচনা। যে ব্যবসায়ী কথাবার্তা ও লেনদেনে সত্য ও বিশ্বস্ততার আশ্রয় নেবে, কাল কিয়ামতের দিবসে ভয়ঙ্কর অবস্থা থেকে মুক্তি পাবে এবং তার নবী, সিদ্দিক ও শহীদদের কাতারে শামিল হওয়ার সৌভাগ্য অর্জিত হবে। 23 নম্বর হাদিস, আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নাফসি ওয়াল ইয়ামিনুল গমুস। হাদিসের অনুবাদ, কতিপয় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা, পিতামাতার অবাধ্য হওয়া এবং কাউকে হত্যা করা ও মিথ্যা শপথ করা। হাদিসের সংশ্লিষ্ট আলোচনা। যে সকল পাপ সম্পর্কে কোরআন ও হাদিসে ভীতি প্রদর্শন করা হয়েছে, যাকে কবিরা গুনাহ বলে আখ্যায়িত করা হয়, তার থেকে কতিপয়ের আলোচনা এখানে করা হয়েছে। কোনো অতীত বিষয়ে স্বেচ্ছায় মিথ্যা শপথ করা কিংবা অন্যায়ভাবে কারো হক আত্মসাতের জন্য মিথ্যা কসম করাকে ইয়ামিনে গুমুস বলা হয়। 24 নম্বর হাদিস, আল বিররু হুসনুল খুলুকি ওয়াল ইসমু মা হাকা ফি সদরিকা ওয়া কারিহতা আন ইয়াত্তালিআ আলাইহিন নাস। হাদিসের অনুবাদ, পুণ্য হলো উত্তম স্বভাব এবং পাপ হলো যা তোমার অন্তরে যাতনা সৃষ্টি করে এবং তুমি ওই কাজ জনসমাজে প্রকাশ হওয়াকে খারাপ মনে করো। হাদিসের সংশ্লিষ্ট আলোচনা। নেক বা পুণ্য হলো উত্তম স্বভাব। যে উত্তম স্বভাবের অধিকারী সে হয় সৎ চরিত্রবান, তার হৃদয় হয় কোমল। এ উত্তম স্বভাবের কারণে সে জিনা, ব্যভিচার, হারামি ইত্যাদি যাবতীয় অশালীন গর্হিত কাজ থেকে বিরত থাকে। গুনাহ বা পাপের সংজ্ঞা যাই থাকুক না কেন, তবে যে সকল কাজ করলে অন্তরে ব্যাকুলতা ও চাঞ্চল্যতা সৃষ্টি হয়, বিবেকের দংশনে জ্বলতে পড়তে হয় এবং নিজেকে স্বাভাবিকভাবে অপরাধী মনে হয়, সেটাই পাপ, সেটিই গুনাহ। 25 নম্বর হাদিস, আল খলকু আয়ালুল্লাহি ফাআহাব্বুল খলকি ইলাল্লাহি মান আহসানা ইলা আয়ালিহি। হাদিসের অনুবাদ, সকল সৃষ্ট বস্তু আল্লাহর পরিবারভুক্ত, সুতরাং সৃষ্ট জীবের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় সেই যে তার সন্তান সন্ততির প্রতি অনুগ্রহ করে। হাদিসের সংশ্লিষ্ট আলোচনা। সকল সৃষ্টি আল্লাহ তাআলার পরিবার,
কথাটি রূপকার্থে ব্যবহৃত হলেও অত্যন্ত তাৎপর্যবহ। সৃষ্টির স্রষ্টা হিসাবে, পরিবারের অভিভাবক হিসাবে, গোটা পরিবারের দেখাশোনা, জীবিকা প্রদান এবং সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব সকল অভিভাবকের অভিভাবক মহান আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। তিনি সৃষ্টি জীবের জন্য আলো বাতাস সমানভাবে বন্টন করে দিয়েছেন, প্রকৃত সমৃদ্ধ করেছেন সকলকে। আর এজন্যই তিনি সকল মাখলুকের অধিপতি বা অভিভাবক। আল্লাহ আমাদের সবাইকে উক্ত হাদিসগুলোর প্রতি যত্নবান এবং আমলী হওয়ার তৌফিক দান করুন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, ইসলামের দাওয়াত ছড়াতে শেয়ার করুন এবং নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার আন্তরিক সহযোগিতা আমাদের চলার পথকে অনুপ্রাণিত করবে। আসসালামু আলাইকুম।